শশীলস, যেটি ময়মনসিংহ শহরে জমিদার বাড়ি নামে পরিচিত। শশীলস মূলত মুক্তাগাছার জমিদার বংশের কোনো উত্তরসূরি না থাকায় মহারাজা সূর্যকান্ত আচার্য তার দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে এই দ্বিতল ভবনটি বিলাসবহুলভাবে নির্মাণ করেছিলেন। 1897 সালে প্রবল ভূমিকম্পে এটি একবার বিধ্বস্ত হয়েছিল। বিধ্বস্ত হওয়ার পর 1911 সালে শশীকান্ত এটাকে পুনরায় আবার একতলা ভবনের মতো করে নির্মাণ করেছেন। এটি কিন্তু মূলত প্রায় 9 একর জমি নিয়ে বিস্তৃত। এখানে আসলে মন জুড়িয়ে যায়। গেট থেকে আমরা ঢুকেই একটু সামনে এগিয়ে যাচ্ছি। ভিতরে আসলে ওনাদের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে যত কিছু ওনাদের ব্যবহৃত জিনিসপত্র ছিল সেগুলো সব সংরক্ষণ করে রাখা আছে। এখানে মূলত কোনো ভিডিও করার বা ভিডিও ধারণ করার পারমিশন নেই। আমি এক প্রকার লুকিয়ে করেছি, এজন্য বেশি সুন্দর হয়নি আর উচিত হয়নি, এটা দণ্ডনীয় অপরাধ বলা যায়। যেহেতু এখানে এটা করার নিয়ম নেই, আমি তাও করেছি। এটা হাতির কঙ্কাল ছিল, হাতির মাথার কঙ্কাল। ওনাদের বাড়িতে পোষা হয়েছিল নাকি এই হাতিগুলো, তাদের মৃতদেহের কঙ্কালটা এখন এখানে রাখা হয়েছে। কিছুটা একটি জাদুঘরের মতো করে এই রুমটি আছে। মূলত তাদের ব্যবহৃত সব কিছু দিয়ে সাজানো। আর তাদের বাড়িতে অনেকগুলো ভবন ছিল, তার মধ্যে তাদের ব্যবহৃত আসবাবপত্র, তারপরে মূর্তি, তারপরে যা ছিল সব কিছুই সাজানো ছিল। অন্যান্য স্থাপত্যিক গঠনশৈলীর কারণে 1989 খ্রিস্টাব্দে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত করে। এরপর থেকেই এখানে সবাই মূলত টিকিট কেটে তারপরে দর্শন করতে আসে। আর এই যে এটা ছিল তাদের বৈঠকখানা, এখানে হয়তো বা নাচ গান কিছু হতো। তো এখানে আর ভিতরে ঢুকলাম না, তারপর বেরিয়ে আসলাম। পিছনে অনেক বিশাল একটা বড় জায়গা ছিল যেখানে এখন যাচ্ছি। দেখে মনে হয় যেন এখানে ঘুমিয়ে থাকি ঘাসের উপরে, এত সুন্দর জায়গা ছিল। তো আস্তে আস্তে করে চলে আসলাম। দেখা যাচ্ছে পিছনে আরও অনেক সুন্দর সুন্দর ভবন ছিল। এক একটা ভবন দেখে মনে হয় যে এখানে কি করতো তারা। আমরা একটা বাড়ি নির্মাণ করতে পারি না, তারা দেখো কত জায়গা জুড়ে কত বড় বড় প্রাসাদ নির্মাণ করে রেখেছে। দেখে মনে হচ্ছে না এটাও একটা প্রাসাদ। আসলে মূলত এটা কিন্তু একটা বৈঠকখানা ছিল। বৈঠকখানা কীরকম, একটা পুকুর, সেখানে একটা ঘাট, ঘাটের সাথে বৈঠকখানা, আর কিছুই না। তো ঘাটেও যে এভাবে বৈঠকখানা হতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। দেখা যাচ্ছে আমার পিছনে একটা ঘাট, ওই ঘাটেরই এটা ছিল বৈঠকখানা। এখন আমরা বেরিয়ে যাব, অনেক জায়গায় যাওয়ার আছে এই জন্য। তো এটা আপনাদের আগেই দেখিয়েছি। গাছে অনেকগুলো কালো বাদুড় ঝুলেছিল, দেখে মনে হচ্ছে যেন ফল ঝুলে আছে, তাই আমি একটু ধারণ করেছিলাম। আর এটা ছিল সামনে থেকে। আর আমরা এখন বেরিয়ে যাব। টাটা সবাইকে। আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন, অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি সম্ভব হয় তাহলে এখানে একবার এসে দেখে যাবেন। অনেক সুন্দর, আসলে মন ভালো হয়ে যাবে।